আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা 4th ইয়ারের একটি গুরুত্বপূর্ণ ব্রড কোয়েশ্চেন পড়ব। আমেরিকান লিটারেচার, ফিকশন অ্যান্ড ড্রামা থেকে দ্য সান অলসো রাইজেস এর কোয়েশ্চেন। প্রশ্নটি হচ্ছে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট। এটা রোমান সংখ্যায় লেখা এই ফার্স্ট আর কি, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ইম্প্যাক্ট বা গুরুত্ব কী ছিল সেটা বর্ণনা করুন। কোথায় ইম্প্যাক্ট ছিল? ইন দ্য লাইভস অফ দ্য ক্যারেক্টার্স অফ দ্য সান অলসো রাইজেস। দ্য সান অলসো রাইজেস কবিতার গল্পের মধ্যে যে ক্যারেক্টারগুলো ছিল ওই ক্যারেক্টারগুলোর উপরে বিশ্বযুদ্ধের প্রভাব কী কী ছিল সেটা বর্ণনা করুন। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। খুবই চমৎকার একটি কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা পুরো প্রশ্নটি আগে নিজেরা জানবো, দেন আমরা লাইন বাই লাইন এটাকে বর্ণনা করে পড়ব। শেষে গিয়ে আবার আমরা বাংলা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম একদম শুরুতে তো অবশ্যই আমরা একটা ইন্ট্রোডাকশান দেবো। তার আগে আমরা একটু বলে রাখি যে দেখুন, এই যে উপন্যাসটা না, এই উপন্যাসটা যদি আপনি লাইন বাই লাইন পড়েন, এখানে যুদ্ধের কোনো গল্প পাবেন না, যুদ্ধের কোনো ঘটনাই নাই। কিন্তু এই প্রত্যেকটা মানুষের কথার মধ্যে, তাদের চলাফেরার মধ্যে, কথার মধ্যে, তাদের আচরণের মধ্যে আপনি প্রত্যেকটা জায়গায় ওয়ার্ল্ড ওয়ার, আপনি এই ফার্স্টের প্রথম বিশ্বযুদ্ধের ছাপ দেখতে পাবেন সব জায়গাতে। একজন মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আরেকজন মানুষের পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, একজনের ফ্যামিলি চলে গেছে, একজনের আত্মীয় স্বজন চলে গেছে, একজনের স্বপ্ন চলে গেছে। কোথা থেকে গেছে? যেই মানুষগুলো একদল মানুষেরা যে বাজে একটা জীবন যাপন করছে, তাদের ফ্যামিলি নেই, স্বপ্ন নেই, কিছু নেই। কেন? শুধুমাত্র এই ওয়ার্ল্ড ওয়ারটার জন্য, ঠিক আছে? তাহলে ইম্প্যাক্ট মানে প্রভাব। এই প্রভাবটা মূলত কিন্তু কিসের প্রভাব? এই বিশ্বযুদ্ধের প্রভাব প্রত্যেকটা মানুষের উপরই পড়েছে। এই হচ্ছে আমাদের প্রশ্নটা আমরা সংক্ষেপে জানলাম। চলুন এবার আমরা লাইন বাই লাইন একদম পড়ব। বেশ সহজ ভাষায় দিয়েছি। তো আমরা শুরুই করেছি একটু ভিন্ন রকমভাবে। ইমাজিন এ গ্রুপ অফ ফ্রেন্ডস হু ওয়েন্ট থ্রু এ হরিবল এক্সপিরিয়েন্স টুগেদার। যেন আমরা কল্পনা করি যে এক দল মানুষ যারা প্রত্যেকের মধ্যেই হরিবল এক্সপিরিয়েন্স, কি খুবই খারাপ দুর্ধর্ষ কিছু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা রয়েছে। দে অল সারভাইভ, তারা সবাই বেঁচে আছে, বাট দে আর নট দ্য সেম, কিন্তু এই মানুষগুলো এক নয়। দ্যাটস দ্য ওয়ার্ল্ড অফ আর্নেস্ট হেমিংওয়েস দ্য সান অলসো রাইজেস। এবং এটাই দ্য সান অলসো রাইজেস এই কবিতার, এই উপন্যাসের দুনিয়া। দ্য সান অলসো রাইজেস একটা আলাদা দুনিয়াকে দেখানো হয়েছে। এই হচ্ছে একটা গল্প, একটা দুনিয়া। এখানকার এতটুকু আমাদেরকে দেখানো হয়েছে দ্য সান অলসো রাইজেসের। এটুকু আমাদের ভেবে নিতে হবে, এটুকু আমাদের ভেবে নিতে হবে। দেখায় নেই, শুধু দেখানো হয়েছে এই অংশটা, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়াজন্ট জাস্ট এ হিস্ট্রিক্যাল ইভেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ এটা শুধুমাত্র একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট নয়। এই যে এই অংশগুলো, এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, এগুলা কিওয়ার্ড। এটা আমাদেরকে এক্স্যাক্টলি খাতায় লিখতে পারলে ভালো। তাহলে এই বিশ্বযুদ্ধটা একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট নয়, শুধুমাত্র একটা যুদ্ধ নয়। ইট ওয়াজ এ জায়ান্ট স্কার। এটা একটা বড় ধরনের স্কার, মানে দাগ, শরীরের দাগ। এটা একটা শরীরের ক্ষত বা দাগ অ্যাক্রস দিস ক্যারেক্টার্স লাইভস, প্রত্যেকটা মানুষের জীবনে। লেটস সি হাউ। চলুন আমরা দেখি কিভাবে এই মানুষগুলোর শরীরে এই দাগগুলো ছিল। তো চলুন আমরা এবারে এক এক করে দেখব যে কিভাবে এই মানুষগুলোর জীবনে মুক্তিযুদ্ধ বলতে যাচ্ছি, যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবটা রয়ে গেছে, দাগটা রয়ে গেছে। আর এই প্রশ্নটা আমি পয়েন্ট বাই পয়েন্ট লিখেছি, এটা আপনারাও পয়েন্ট বাই পয়েন্ট লিখবেন। যে প্রশ্নগুলো পয়েন্ট বাই পয়েন্ট লেখা যায় সেগুলোতে লিখলে নাম্বারও ভালো আসে, আমিও সেটাই করেছি। সব প্রশ্ন পয়েন্ট বাই পয়েন্ট লেখা যাবে না, সেটা করাও যাবে না, ঠিক আছে? তো প্রথম যে পয়েন্টটা আমরা লিখেছি, শুধু আপনারা কী করবেন, এই পয়েন্টসগুলোই মুখস্থ করবেন, এবং বাকি যে অংশটুকু এটুকু তো আমি বলে দিব, বর্ণনা করে দিব। যেভাবে বলে দিয়েছি ওইভাবে নিজের ভাষায় লিখবেন। প্রথমটা লস্ট অ্যান্ড এমপ্টি। লস্ট মানে হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? জীবন থেকে সুখ, স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, আত্মীয় স্বজন সব কিছু হারিয়ে গেছে। এটা বোঝাচ্ছে এমপ্টি, মানে শূন্য, ফাঁকা। মানুষগুলো মানে এই ক্যারেক্টার্সগুলো এই গল্পের সবাই হারিয়ে যাওয়া, তাদের কিছু নেই এবং তারা শূন্য, তারা ফাঁকা, তাদের ভেতরে কিছু নেই। এটার যদি সুন্দর কেউ বাংলা জানেন আমাকে বলবেন। দ্য ক্যারেক্টার্স ফিল লাইক সামথিং ইজ মিসিং। প্রত্যেকটা ক্যারেক্টারকেই আপনি দেখবেন মনে হবে যেন ওদের কিছু একটা নেই। দে ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস, পার্টি এ লট, বাট দেয়ার ইজ নো রিয়েল জয়। মূলত প্রকৃত আনন্দ নেই। প্রকৃত আনন্দ না, অনেক থাকে। তার মধ্যে একটা বিয়ে, সংসার, বাচ্চা জন্ম দেওয়া, কোথাও পাইছেন এটা? না, নেই। ভালোবাসা নেই। তারা আনন্দ খোঁজার তালে আছে। জ্যাক দ্য মেইন ক্যারেক্টার ইজ এ ওয়ার ভেটেরান। ভেটেরান মানে সৈনিক। আমাদের মূল ক্যারেক্টার জ্যাক, সেও একজন সৈনিক। হি ইজ ওন্ডেড।
বোথ ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি। সে মানসিকভাবে এবং শারীরিকভাবে। আমরা তো জানি যে সে হচ্ছে একজন নপুংসক। মানসিকভাবে তাহলে তার কী অবস্থা হয়েছে? হি ক্যান নট হ্যাভ এ নর্মাল রিলেশনশিপ বিকজ অফ হিজ ওয়ার ইঞ্জুরি। যুদ্ধের এই সমস্যাটার কারণে সে একটা সাধারণ সম্পর্ক মানুষের সাথে করতে পারে না। একটা মেয়ে লেডি ব্র্যাট অ্যাশলে, দ্য ওয়েমেন হি লাভস, যে মেয়েটাকে সে ভালোবাসতো, ইজ রেস্টলেস অ্যান্ড আনহ্যাপি টু। এই মহিলাটাকেও আমরা দেখতে পারি সে অস্থির, রেস্টলেস, আনহ্যাপি, সে নিজেও সুখী নয়। দ্য ওয়ার টুক অ্যাওয়ে দেয়ার সেন্স অফ পারপাসেস অ্যান্ড ইনোসেন্স। এই মানুষগুলোর সেন্স অফ পারপাস মানে হচ্ছে বেঁচে থাকার উদ্দেশ্য। এই যুদ্ধটা তাদের বেঁচে থাকার উদ্দেশ্যটাকে কেড়ে নিয়েছে, তাদের ইনোসেন্সটাকে, নিষ্পাপতাকে কেড়ে নিয়েছে। আমরা একটু বলে রাখি, এই গল্পের যে রাইটার সে নিজে একজন এই লস্ট জেনারেশন বা এই যুদ্ধ করার পরের যে জেনারেশন, এই প্রজন্মেরই একটা মানুষ। পরের প্যারাটা হচ্ছে ফিয়ার অফ কমিটমেন্ট। কমিটমেন্ট মানে হচ্ছে একজন মানুষকে কথা দিয়ে সেই কথাটা রাখা, সেভাবে চলা। এটার ক্ষেত্রে না তাদের ভয় আছে, কারণ তারা নিজেদেরকে আজ পর্যন্ত স্যাটিসফাই, মানে নিজের প্রতি যদি নিজে একটা মানুষ স্যাটিসফাই না হতে পারে, অন্যকে নিয়ে স্যাটিসফাই থাকা বা অন্যকে স্যাটিসফাই করতে পারা, এই সাহসটা আর আসে না, ওই ভয়টা ওদের মধ্যেও আছে। তাই তারা কমিটমেন্ট করতে ভয় পায়। রিমেম্বার হাউ কিডস অ্যাভয়েড থিংস দে আর স্কিয়ার্ড অফ গেটিং হার্ট। আমরা একটা জিনিস স্মরণ করবো, একটা জিনিস দেখে যা একটা বাচ্চা যদি ভয় পায়, ঠিক আছে, ওই জিনিসকে ওরা কী করে, বাচ্চারা কী করে, অ্যাভয়েড করে। কেন? স্কিয়ার্ড অফ গেটিং হার্ট ফ্রম এগেইন, যাতে আবারও তারা ওই জিনিস থেকে আঘাত না পায়। দ্যাটস কাইন্ড অফ হাউ দিস ক্যারেক্টার্স আর উইথ লাভ। সেম জিনিসটা আমরা দেখতে পাই যে এই ক্যারেক্টারদের মধ্যে, যারা কোথায় পেয়েছে, ভালোবাসা থেকে আঘাত পেয়েছে, ওই ভালোবাসাটা আর চায় না। বিশেষ করে কার কথা? ব্রেটের কথা, BRETT। লেডি ব্রেট আসলে মেয়েটা একটা মানুষকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসতো। আমরা হচ্ছে সামারিতে এগুলো জেনেছি আশা করি। দে জাম্প ফ্রম রিলেশনশিপ টু রিলেশনশিপ। তারা এই সম্পর্কে থেকে ওই সম্পর্কে দৌড়াদৌড়ি করছে, বাট নেভার গেট টু ক্লোজ। কিন্তু তারা মন দেওয়া নেওয়া করে না, উল্টাপাল্টা অনেক কিছুই করে। জ্যাক ক্যান নট ফুললি কামিট টু ব্রেট বিকজ অফ হিজ ইনজুরি। ও ব্রেটকে কখনোই, বুঝছো, ভালোবাসবো, একসাথে আমরা থাকতে পারবো, কিন্তু তাকে যে সুখী করতে পারবে লাইফে, এটা কখনোই ও বলতে পারে না। এটা বলার সাহস নেই, ওর ক্ষমতা নেই। লেডি ব্রেটের ক্ষেত্রেও সে, ব্রেট কেপস পুশিং পিপল অ্যাওয়ে। লেডি ব্রেট প্রত্যেকটা মানুষের সাথে উল্টোপাল্টা করতে চায়, কিন্তু কাউকে সে বিয়ে করে কাছে নিতে চায় না, তারও ভেতরে ভয় আছে। দ্য ওয়ার শোড দেম হাউ ফ্রেজাইল লাইফ ইজ। এই যুদ্ধটা আমাদের দেখেছেন মানুষের জীবন কতটা ফ্রেজাইল। ফ্রেজাইল মানে কি? ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর, দুর্বল। সো দে আর অ্যাফ্রাইড অফ ইনভেস্ট দেয়ার ফিলিংস ইন এনিথিং। তারা কোথাও তাদের অনুভূতিটাকে, ফিলিংসটাকে ইনভেস্ট করতে চায় না কোথাও। এই টাইপের ভাষাগুলো আপনারা ইউজ করবেন। এনিথিং দ্যাট মাইট বি ব্রোকেন, যে ফিলিংসটা, অনুভূতিটা আবার ভেঙে যাবে, তাই তারা কাউকে ভালোবাসতে ভয় পায়। পরের প্যারা, ড্রিঙ্কিং অ্যান্ড এসকেপিজম। ড্রিঙ্কিং মানে হচ্ছে মদ খাওয়া, এসকেপিজম মানে হচ্ছে পলায়ন। পলায়ন মানে কি? পলায়ন মানে হচ্ছে একটা কঠিন দুনিয়া যেটা আমার ভালো লাগে না, সেখান থেকে আমি ভুলে অন্য জায়গাতে থাকতে চাই, পালিয়ে থাকতে চাই, সেটাকে বলা হয় এসকেপিজম। সেটা কীভাবে ওরা করে? এই ড্রিঙ্কিংয়ের মাধ্যমে, মদ খাওয়ার মাধ্যমে তারা সত্যটাকে, ব্যথাটাকে ভুলে থাকতে চায়। তাহলে পরের পয়েন্টটা আমাদের ড্রিঙ্কিং অ্যান্ড এসকেপিজম। দ্য ক্যারেক্টার্স ড্রিঙ্ক এ লট। এই চরিত্র বা এই মানুষগুলো প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করে। কী ড্রিঙ্ক করে? অ্যালকোহল। অ্যালকোহল ইজ দ্য ওয়ে অফ নাম্বিং দ্য পেইন। ব্যথাকে অবশ করে দেওয়ার একটা উপায় হিসেবে তারা অ্যালকোহলকে ব্যবহার করছে। অ্যান্ড ফরগটিং দ্য হররস অফ দিস স। এবং যে অতীতটা দেখেছে ভয়ঙ্কর, সেটাকে তারা ভুলে যেতে চাচ্ছে। দে ট্রাভেল টু ডিফারেন্ট কান্ট্রিজ। তারা বিভিন্ন দেশে যায়। হোপিং এ চান্স অফ সিনারিও উইল ফিক্স দেয়ার প্রবলেমস। তারা আশা করে ওখানে গিয়ে ভালো লাগবে, সেখানে গিয়ে স্বপ্ন পাবো, বাট ইট ডাজন্ট। কিন্তু কোথাও কখনোই পায় না। ইটস লাইক পুটিং এ ব্যান্ডেজ অন এ ব্রোকেন বোন। মনে হচ্ছে যেন একটা ভাঙা হাড়ের উপর ব্যান্ডেজ করে রাখার চেষ্টা করছে। ইট মাইট কভার দ্য প্রবলেম। হতে পারে এই সমস্যাটা কভার, ঢেকে রাখা যাচ্ছে, বাট ডাজন্ট হিল ইট। কিন্তু এটাকে কোনোভাবেই হিল করা যাচ্ছে না, আরোগ্য করা যাচ্ছে না, সুস্থ করা যাচ্ছে না। ঠিক আছে? অর্থাৎ ওরা এই যে ড্রিঙ্ক এটা সেটা করে ভুলেই থাকতে পারছে, এটাকে সমাধান করা কখনোই সম্ভব না। টাফ গাইস অ্যান্ড ব্রকেন ড্রিম। টাফ গাই মানে হচ্ছে এমন কিছু মানুষ যাদের একটা সময় প্রচুর মনোবল শক্ত ছিল, এখন তারা কি? ব্রোকেন ড্রিমস, তাদের স্বপ্ন ভাঙা, স্বপ্ন হারিয়ে গেছে। ব্যাক ইন দ্য ডে, যদি আগের সেই দিনে চলে যাই, মেন ওয়ার সাপোজ টু বি স্ট্রং অ্যান্ড ইমোশনলেস। মানুষ ছিল কেমন?
স্ট্রং ছিল, ইমোশন ছিল না, ইমোশনলেস ছিল। দিস ক্যারেক্টার্স ট্রাই টু অ্যাক্ট দ্যাট ওয়ে, এবং এই মানুষগুলো, আমাদের এই গল্পের মানুষগুলো এভাবেই ইমোশনলেস হওয়ার চেষ্টা করছে। আজকের দিনের মানুষ কিন্তু ইমোশনলেস না, আজকের দিনের মানুষের অনেক বেশি ইমোশন, স্পেসিফিক্যালি দ্য বুল ফাইটার পেড্রো রোমেরো। বিশেষ করে পেড্রো রোমেরোকে আমরা দেখতে পাই। বাট আন্ডারনিথ দ্যাট টাফ এক্সটেরিয়র মানে বাইরের সাজসজ্জা, কিন্তু এই মানুষগুলোর বাইরের এই যে এই শক্ত খোলস, এগুলো দেখার মধ্যেও আমরা বুঝতে পারি দে আর অল হার্টিং, তাদের ভেতরে প্রত্যেকেরই ব্যথা আছে, দুঃখ আছে। দ্য ওয়ার ডিস্ট্রয়েড দেয়ার আইডিয়ালস, তাদের আইডিয়াল মানে হচ্ছে তাদের আদর্শকে এই যুদ্ধটা নষ্ট করে দিয়েছে। কিসের আইডিয়াল? অ্যাবাউট হিরোইজম অ্যান্ড গ্লোরি, তাদের মধ্যেকার যে গ্লোরি ছিল, মহিমা ছিল, হিরোইজম ছিল, নষ্ট করে দিয়েছে। তাদের সাহস নেই, ক্ষমতা নেই, কিছুই নেই। এখন আজান দিচ্ছে, আমরা একটু আজানের পরে ফেরত আসি। দে স দ্য ডার্ক সাইড অফ হিউম্যানিটি, তারা মানুষের খারাপ দিকটাই দেখেছে। অ্যান্ড ইট চেঞ্জ দেম ফর এভার, এবং এটা তাদেরকে একদম চিরকালের জন্য পরিবর্তন করে দিয়েছে। আমাদের লাস্ট প্যারা ক্ষেত্রে আরও নিচে অন্য তথ্য আছে। লাভ অ্যান্ড লস, ভালোবাসা এবং হারানো। লাভ ইজ এ ব্যাটলফিল্ড ইন দ্য স্টোরি টু, এই গল্পের ক্ষেত্রে ব্যাটলফিল্ডটা একটা যুদ্ধক্ষেত্র আছে, ভালোবাসাও আরও একটা যুদ্ধক্ষেত্র। জ্যাক লাভস জ্যাক ব্রেডকে ভালোবাসে, বাট শি ইজ উইল সামওয়ান এলস, কিন্তু সে আবার অন্য কাউকে ভালোবাসে বা অন্য কাউকে চায়। ব্রেড মাইট লাভ জ্যাক টু, আবার আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে ব্রেড নিজেও জ্যাককে অনেক ভালোবাসে, কিন্তু বাট শি ইজ স্কেয়ার্ড অফ গেটিং ক্লোজ, কিন্তু সে বিয়ে করতে চায় না। আবার হচ্ছে এখানে বেশ কিছু কারণ আছে। দ্য ওয়ার্ড টুক অ্যাওয়ে দেয়ার চান্স অ্যাট এ হ্যাপি এন্ডিং। দ্য ওয়ার্ড টুক অ্যাওয়ে, এই যুদ্ধটা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে একটা হ্যাপি এন্ডিং বা একটা সুখের জীবনটা কেড়ে নিয়েছে। ইটস লাইক এ শ্যাডো হ্যাঙ্গিং ওভার দেম, মনে হচ্ছে যেন একটা কালো ছায়া তাদের উপর দিয়ে সবসময় ঝুলে আছে। রিমাইন্ডিং দেম, তাদেরকে সবসময় মনে করিয়ে দিচ্ছে অফ এভরিথিং দে লস্ট, তারা যা যা হারিয়েছে সব কিছু। এবার আমরা স্পেসিফিকলি ক্যারেক্টার্সগুলো দিয়ে কয়েকটা ক্যারেক্টার্সকে নিয়ে একটু কথা বলবো, কিভাবে এই মানুষগুলোর এত বাজে অবস্থা, মানুষগুলোর প্রতি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ারের ইম্প্যাক্ট কী কী ছিল জ্যাক বার্নসের উপরে। আমরা এটা জানি, হি ইজ দ্য ন্যারেটর অ্যান্ড দ্য ওয়াকিং ডেড, এগুলো মানে কি? মানে নড়াচড়া করে বাঁচছে কিন্তু একজন ক্ষত। হিজ ওয়ার্ড ইনজুরি ইজ এ কনস্ট্যান্ট রিমাইন্ডার অফ হাস ট্রমা হি ওয়েন্ট থ্রু। সে মানে যতদিন ধরে বেঁচে আছে সে একটা ট্রমাতে আছে, তার এই ক্ষতটা নিয়ে, তার এই ক্ষতিটা নিয়ে। ব্র্যাট অ্যাশলি, সে একজন বিউটিফুল অ্যান্ড ক্যাপটিভেটিং লেডি, বাট লস্ট অ্যান্ড সার্চিং ফর সামথিং, সে সবসময় কিছু একটা খুঁজছে। কি একটা খুঁজছে আমরা জানি না, গল্পে এত কিছু ভালো করে দেওয়া থাকে না। দ্য ওয়ার্ড চিপড অ্যাওয়ে অ্যাট হার অপটিমিজম, এই যুদ্ধটা, বিশ্বযুদ্ধটা তার ভিতর থেকে আশা কেড়ে নিয়েছে, তাকে দিয়েছে শুধুমাত্র হতাশা। বিল খোন, এ রাইটার হু ক্যান নট সিম টু ফিনিশ এনিথিং, একজন লেখক হিসেবে দেখানো হয়েছে, দেখা যায় যে সে আবার এই লেখালেখি মানে পাবলিশই করতে পারে না। মেবি দ্য ওয়ার স্টোল হিজ ইন্সপাইরেশন, হতে পারে যে এই যুদ্ধটাই হচ্ছে তার ইন্সপাইরেশনটাকে কেড়ে নিয়েছে। অথবা মেবি ইটস এ রিফ্লেকশন অফ হিজ ওন ইনার এমটিনেস, অথবা সে যে লিখতে পারে না এই বিষয়টা, তার ভেতরকার যে শূন্যতা আছে সেটাকে দেখাচ্ছে। মাইন্ড ক্যাম্বেল একজনকে আমরা দেখেছিলাম, এই নামগুলো আপনারা ভুলে গেলে 2-3টা যা পারেন সেগুলো লিখবেন, সব ক্যারেক্টার দিতে হবে না। এ সিমিংলি কেয়ার ফ্রি ব্রিটিশ ম্যান, এই মানুষটাকে দেখা যায় যে সে কোনো কিছু নিয়ে কেয়ার করে না, বাট আন্ডারনিথ কিন্তু ভিতরে হি স্ট্রাগলস উইথ অ্যালকোহলিজম অ্যান্ড এ সেন্স অফ পারপাসলেসনেস, কিন্তু সে নিজে লড়াই করছে তার এই নেশাটা নিয়ে, এবং তার যে ভিতরে কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে সেটা নিয়ে। ঠিক আছে, এমনকি যে ক্যারেক্টার্সগুলো, ইভেন ক্যারেক্টার্স হু আর নট ডিরেক্টলি ইন দ্য ওয়ার অ্যাফেক্টেড, মানে কিছু ক্যারেক্টার ছিল হচ্ছে যাদের সাথে যুদ্ধের ওরকম কানেকশন নাই। এই মানুষগুলো তো তারা কয়েকজন আছে যুদ্ধে গিয়েছিল ডিরেক্ট, যারা যায়নি, কানেকশন নাই, তাদের মধ্যেও ইম্প্যাক্ট রয়েছে। কিভাবে? যেমন আমাদের এই ব্যক্তিটা কাউন্ট মিপি পপুলাস, এটার উচ্চারণ ভুল হতে পারে, এগুলো মানে দিলেও চলবে, না দিলেও সমস্যা নেই। এ ওয়েলদি সোশিয়েট হু থ্রোজ ল্যাভিশ পার্টিস, এই মানুষটা ল্যাভিশ মানে প্রচুর পার্টি করে। মেবি হি ইজ ট্রাইং টু ড্রন আউট দ্য ওয়ার মেমোরিজ উইথ এক্সট্রাভ্যাগেন্স, হতে পারে অন্যান্য যে মানুষগুলো আছে, এক্সট্রাভ্যাগেন্স মানে ভবঘুরে টাইপ মানুষ, এই মানুষগুলোর সাথে মানে এই লোকটা সময় পার করতে চায়, জাস্ট ওই সময়কার মানে ওই যুদ্ধের সময়কার ওই স্মৃতিগুলোকে দূর করে দেওয়ার জন্য আর কি।
তো আমাদের এটা কনক্লুশন চাইলে আপনারা আরেকটু বড় করে লিখতে পারেন। কনক্লুশন লেখার আমি 2টা স্টাইল বলেছিলাম। একটা হচ্ছে যা লিখেছি পুরোটাকে সংক্ষেপ করে আবার সামারি লিখে দাও, অথবা আশাপূর্ণ ভালো কিছু দিয়ে সমাপ্ত করা। দ্য সান অলসো রাইজেস ইজন্ট জাস্ট এ ওয়ার স্টোরি। এটা শুধুমাত্র একটা যুদ্ধের গল্প নয়, বাট ওয়ার ইজ এভরিওয়্যার ইন ইট। কিন্তু এই গল্পের প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা কথায় যুদ্ধ আছে। ইটস দ্য আনস্পোকেন ট্রুথ দ্যাট বাইন্ড দিস ক্যারেক্টার্স টুগেদার। এটা এমন একটা সত্য যেটা এই মানুষগুলোকে একত্রে বেঁধে দেয়। ইটস এ রিমাইন্ডার, এটা এমন কিছু রিমাইন্ডার দ্যাট সামটাইমস, যেটা আমাদেরকে বা কিছু কিছু সময় কখনো কখনো দ্য বিগেস্ট ব্যাটলস, এটা আমাদেরকে বোঝায় যে দ্য বিগেস্ট ব্যাটলস আর ফট নট ইন দ্য ব্যাটল ফিল্ড। যে দুনিয়ার সবচেয়ে বড় যে যুদ্ধগুলো, সেগুলো না যুদ্ধক্ষেত্রে হয় না, বাট ইনসাইড আওয়ার হার্টস অ্যান্ড মাইন্ড, আমাদের হৃদয় এবং আমাদের মনে যে যুদ্ধটা হয় সেটাই। এই প্রত্যেকটা মানুষকে আপনারা যদি ওইভাবে ফিল করেন, বা আমাদের রাইটার যে মানুষটা লিখছে, ওনার কিন্তু সবগুলো লেখালেখি আপনার মাস্টার্সে উঠলে পাবেন হচ্ছে একটা সমুদ্র নিয়ে একটা গল্প, একটা বৃদ্ধর গল্প, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। দেখা যাবে যে একটা ওল্ড ম্যান জীবনে মানে অনেক অনেক পরিশ্রম করে একটা ফল অর্জন করে নিয়ে আসে, দেখা যায় ওই ফলটা আসলে কিছুই না, জিরো হয়ে যায়। তো এই রাইটারের প্রত্যেকটা লেখাই একদম কলিজায় আঘাত করে টাইপের। আবার আপাত দৃষ্টিতে খোলা ভাষা চোখে দেখলে মনে হবে যেন খালি ফালতু গল্প লিখে রাখছে, কিন্তু ভেতরে কী বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে দেখতে হবে, কারণ উনিও এই দলেরই একজন মানুষ ছিলেন, যুদ্ধ থেকে উনিও আসছিলেন আর কি। তো আমরা লাস্ট আরও একবার একটু বাংলায় পুরো গল্পটাকে জানার চেষ্টা করবো, মানে প্রশ্ন উত্তরটা। প্রথম বিশ্বযুদ্ধর ফলে কী প্রভাব পড়েছে সান অলসো রাইজেসের এই মানুষগুলোর উপরে, অর্থাৎ তৎকালীন মানুষের উপরে। ঠিক আছে, তো আমরা শুরু করেছিলাম এরকম যে ধরুন আমরা এমন কিছু মানুষকে নিয়ে কথা বলতে যাচ্ছি, যে মানুষগুলো কী করেছে, যে মানুষগুলো হচ্ছে তাদের সব কিছু হারিয়েছে, তারা এমন কিছু এক্সপিরিয়েন্স, এমন কিছু অভিজ্ঞতা তাদের মধ্যে আছে যে অভিজ্ঞতাটা ভয়ঙ্কর। তারা বেঁচে আছে, কিন্তু তারা বেঁচে থেকেও মরে থাকার মতো, তারা একজন আরেকজনের মতো নয়। আর এই গল্পটায় যে যুদ্ধটা, এটা শুধুমাত্র একটা ঐতিহাসিক যুদ্ধ নিয়ে, এখানে কিছুই লেখে নাই সেরকম। এখানে দেখাচ্ছে যে একটা যুদ্ধের ফলে, যুদ্ধটা চলে যাওয়ার পর একটা বড় ধরনের ক্ষত মানুষের মনের মধ্যে কীভাবে থেকে যাচ্ছে সেটাকে দেখানো হয়েছে। 17 মিনিট। তো এবার আমরা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট কথা বলেছিলাম, যেমন লস্ট অ্যান্ড এমটি। এই পয়েন্টটা লস্ট অ্যান্ড এমটি বলতে বোঝায় যে এই মানুষগুলোর মানে সবসময় মনে হচ্ছে যেন ওরা নিজেদের শরীর কী বলে, নিজেদের ভেতরকার স্বপ্ন ইচ্ছা এগুলোকে হারিয়ে ফেলেছে, ওদের মধ্যে শূন্যতা কাজ করে, ওদের মধ্যে কিছুই নেই। তারা সবসময় হ্যাপি হওয়ার জন্যে মদ খাচ্ছে, এটা সেটা করছে, কিন্তু তারা হ্যাপি হতে পারছে না। যেমন একজন মানুষ হচ্ছে তার লাভারকে হারিয়ে সে নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আরেকজন মানুষ হচ্ছে তার শারীরিক একটা প্রতিবন্ধকতার জন্যে খারাপ হয়ে গেছে, এই টাইপের আমরা দেখতে পাচ্ছি। ফিয়ার অফ কমিটমেন্ট, এই মানুষগুলো হচ্ছে কমিটমেন্ট বা ভালোবাসা প্রেম সম্পর্কে জড়াতে দেখবেন যে অনেকে ভয় পায়। তারা এনজয়মেন্ট নিয়ে আসে, উল্টোপাল্টা যা ইচ্ছা তাই করতেছে, কিন্তু একজন আরেকজনকে মন বিনিময় করতে এরকম সাহস পায় না। ড্রিঙ্কিং অ্যান্ড এসকেপিজম, তারা সবসময় মদ খায় কেন, অতীত ব্যথা দুঃখ এগুলোকে ভুলে যাওয়ার জন্য চেষ্টা করছে আর কি। একটা সময় টাফ গাইজ, ব্রোকেন ড্রিমস, মানে আদিমকালের যে মানুষ ছিল তাদের ইমোশন ছিল না, পুরুষদের আর কি, 500, 700, 1000 বছর আগে সেই মানুষ টাইপের মতো এখনকার মানুষও সেটাই করছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, শেষ লাইফ নিয়ে ভাবছে না। কিন্তু আজকে কিন্তু মানুষের এটা করলে চলে না। কিন্তু তারা কেন করছে, কারণ তাদের স্বপ্ন আশা নেই, সব নষ্ট হয়ে গেছে। লাভ অ্যান্ড লস, তারা ভালোবাসা হারিয়েছে, লস হারিয়েছে, ঠিক আছে। স্পেসিফিক্যালি ক্যারেক্টার্সগুলোকে আমরা যদি দেখি, যেমন একজন হচ্ছে তার পুরুষত্ব হারিয়েছে, আরেকজন মেয়ে সে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, কারোর সাথে সম্পর্কে আটকে থাকতে চাচ্ছে না সে, বা হয়তো ওখানে স্যাটিসফাই হতে পারছে না, শান্তি পাচ্ছে না সে। আরেকজনকে দেখতে পাই আমরা কোন, রবার্ট কোন, বিল কোন। কোন হচ্ছে কী করতে চায়, সে একটা নোভেল লিখতে চায়, কিন্তু ওর ওই নোভেলটাও লিখতে পারে না ঠিক মতো, যদি এর আগে একটা লিখেছিল সেটাতে বেশ সাকসেস পেয়েছিল, এখন আর লিখতে পারছে না। বাকি ক্যারেক্টার্সগুলোকে নিয়ে আমরা সেরকমভাবে লিখবো না। ফাইনালি হচ্ছে আমরা লিখতে পারি যেটা এমন একটা গল্প যে গল্পের মধ্যে যুদ্ধ নিয়ে লেখা নয় গল্পটি, কিন্তু তারপরেও এখানকার প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে, প্রত্যেকটা অংশের মধ্যে যুদ্ধের ঘটনার মানে ফলাফলটা আমরা পাই। এবং যুদ্ধটাকে এমন একটাভাবেই দেখানো হয়েছে যে মানুষের যে যুদ্ধটা, যে যুদ্ধে যে মানুষ লড়াই করে, এই লড়াইটা থেমে গেলেও, বেঁচে গেলেও মানুষের হৃদয়ে, মানুষের মনে এটার আঘাত থেকে যায়। এ হচ্ছে আমাদের আজকে কোয়েশ্চেন অ্যান্সার। আশা করি সহজ লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আর এভাবে যদি আমাদের সবগুলো হ্যান্ড নোট বা কোর্স আপনারা পেতে চান, যদিও সব হ্যান্ড নোট পাবেন না,
কিছু হ্যান্ড নোট, কিছু গাইড থেকে কোয়েশ্চেন আনসার, কিন্তু আমরা লাইন বাই লাইন একদম অর্থ সহ সবগুলো বুঝিয়ে দিয়েছি। দ্রুত প্রিপারেশন নিতে পারবেন। আপনারা হচ্ছে যে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জাস্ট মেসেজ দিবেন। অবশ্যই ইনবক্স করবেন, প্লিজ কল করবেন না, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।